না না, সমন্বয় তো খুব সোজা, সমন্বয়ের মধ্যে কোনো কাঠিন্য নাই। সায়দা মনোযোগ দাও, সমন্বয়ের মধ্যে কোনো মানে গড়মিল নাই। সেখান থেকেই যেখান থেকে আমরা শুরু করেছিলাম, পয়েন্টটা বুঝেছো? গাদাগাদি হচ্ছে, গাদাগাদি হচ্ছে। সায়দা চাপের মধ্যে পড়ছো, চেয়ার সরাবে। আরে অসুবিধা নাই কেন, তুমি তো দেখতে পাচ্ছি তুমি বিচ্ছির অবস্থা। চেয়ার টেনে দাও, ব্যাস ব্যাস, আর লাগবে না। ইফাতেটা টেনে দাও। জোয়ান পোলাপান কেন এই সমস্ত মানে মুরব্বীরা তাকায় থাকবা কোথায় কোন কষ্ট কার হচ্ছে, পাবা কোথায়? এদের পা ছোঁয়ার তো মানে তোমার সুযোগ পাবা না। মুরব্বী 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 মুরব্বীর একটা রেসপেক্ট আছে না। এই ব্যাপারে আমি একেবারে ওস্তাদ, তুমি জানো না। এখন তো বুড়া হয়ে গেছি, আমি হয়ে গেছি বুড়া। কোনো কমপ্লেইন থাকতো না আমার সমাজে কোনো মুরব্বীর, কার কোথায় কার কোথায় অসুবিধা। এইটা বলে বলছি না, সব জায়গায় দেখি কি সুন্দর বড়দের সামনে বসে পায়ের উপরে পা তুলে, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, পা তুলে বসে আছে, পা দুলাচ্ছে বসে। আচ্ছা বলো, মানে তোমার কথাটা যেখান থেকে শুরু করেছিলাম আমরা, লানা প্রসঙ্গটি, যেমন নূরের শুরু করেছিলাম আমরা, রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নূরের শুরু করেছিলাম আমরা সূরা নূর থেকে, আয়াতে নূর থেকে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, সেখান থেকে। আবার লানা শুরু করেছিলাম আমরা, যে শব্দটি প্রথম উচ্চারিত হয়েছে টু দ্য ক্রিয়েশন, ইন্না আলাইকা লানা ইলা ইয়াউমিদ্দিন। অর্থাৎ এর আগে এই শব্দটি ব্যবহারের কোনো অবকাশ বা কোনো সিকোয়েন্সে কোরআনে দেখা যায় না। তুমি আমার এই কথাটা আগে বোঝো। কোনো প্রসঙ্গে, কোরআনে যত প্রসঙ্গ আছে, যত কনটেক্সট আছে, কোনো জায়গায় এই শব্দটির ব্যবহারের সূচনা দেখা যায় না। সূচনা বোঝো, একটা শব্দ, এই শব্দটি মনে করো আরব দেশে প্রচলিত, এমন না যে অদ্ভুত কোনো শব্দ, কিন্তু এটা কার ক্ষেত্রে অ্যাপ্লাইড হয়েছে, কার ক্ষেত্রে প্রথমে আল্লাহ গালিটা দিয়েছেন যে ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, যে তোমার উপরে থাকবে আমার অভিশাপ যেদিন পর্যন্ত সেই দিন পর্যন্ত। বুঝছো? এ গেল এক। এখন এই লানা থাকলো ওর দায়িত্বে, মানে ওকে দেওয়া হলো লানা চাপিয়ে, যে তুমি এখন যারা যারা আমার বিরোধী হবে এই লানাত বোঝা তুমি বহন করবা। মানে কথাটা বোঝো নাই? রাহমা, করুণা, এটার বাহক কারা? ফেরেশতারা। ওয়াহি, বাহক কারা? ফেরেশতারা। আর এখন অভিশাপ, ক্রোধ, এটা মানুষ পর্যন্ত এনে পৌঁছে দেবে কারা? শয়তান। ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। 38-এর তোমার সেই যে শেষ শায়দা, আইটেমটা বুঝছো? মানে করুণা আল্লাহ পাঠাবেন, তোমার কাছে মেসেজ পাঠাবেন, তোমার মনে একটা কথা জাগিয়ে দেবেন। এই কাজগুলো কারা করে? ফেরেশতারা। আর তোমার উপরে আল্লাহ অভিশাপ দেবেন, তোমার উপরে আল্লাহ ক্রোধ হয়েছেন, রাগটা তোমার উপরে অ্যাপ্লাই করবেন। কার মাধ্যমে? ওর মাধ্যমে, ওর মাধ্যমে। হ্যাঁ, মানে তুমি জটটা খুলে যাবে, আলহামদুলিল্লাহ। লানার শব্দটি জটটা খুলে যাবে, একটা চিহ্ন দেওয়ার জন্য দেখো, জটটা খুলে যাবে যদি তুমি আমাদের বহুল আলোচিত ব্যাপারগুলো যদি আবার একটু দেখো। এই জন্যই কোরআনের ব্যাপারটা হলো একটু রিপিটেডলি টু সি, ওভারলুক, তাদাব্বর, বারবার করে দেখা, একবারে এক একটা আসবে। তো এখন আমরা যে তোমার 42-এর 36 আমরা যে এতবার রিপিট করি, তাই না? সেখানে কি পাই? এখানে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং পাই। কি বলেছি? একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ এটা একটা মানে
ও 38 থেকে 80 তাহলে আরও ভালো হবে। 38-এ যেমন কথা দেওয়া নেওয়া হলো, ওই জায়গাটা সবাই বুঝতে পারে না, বুঝছো জিনিসটা? আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু দিয়েছেন, মাআযাল্লাহ কানে ধরি তোমাদের সামনে, যতটুকু বুঝ যেভাবে দিয়েছেন কথা বুঝছো। এখানে তোমার ইয়াতে সাদের 83-তে যাও, 38-এর 80-তে যাও। তা এখন ওই ভাঙা কথাই আমি নিলাম যে এখানে যেমন বলেছে যে ইন্না আলাইকা, এখানে দেখে নাও, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন অফ 78 ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। এখান থেকে বেরিয়ে যাও 77, এখান থেকে বেরিয়ে যাও। যেহেতু মানে ফাইন্নাকা, যেহেতু তুমি, যেহেতু নিশ্চিত তুমি, একার ভেঙে ভেঙে যদি বলি, যেহেতু নিশ্চিত তুমি রাজিম, আন্দাজি কথা বলেছ। এটা গেল একটা সাইড। ওয়া ইন্না আলাইকা, এখন এই বাংলা ভাষার মতো যদি আমি যেহেতু এবং সেহেতুকে লাগাই তাহলে হয় কি, সেহেতু কার্যত ওপরে তোমার, সেহেতু কার্যত ওপরে তোমার, ওয়াওকে সেহেতু বানালাম। মানে বাংলা ভাষায় আমরা যেমন যেহেতু এবং সেহেতু শব্দ দুটিকে যে সিকোয়েন্সে ইউজ করি আগের ঘটনাকে বলার জন্য, কন্টিনিউ করার জন্য, তো যেহেতু তুমি আন্দাজি কথা বলেছ, সেহেতু কার্যত ওপরে তোমার, লানাতি অভিশাপ আমার, ইলা ইয়াউমিদ্দিন যে পর্যন্ত, সেই পর্যন্ত যেদিন সকলে আবার দাঁড়াবে। তো এখন ও আবার সেটাকে ভেঙে দিল, আল্লাহ তাআলা এক কথাকেও ভেঙে দিল, ক্বালা রাব্বি ফাআনজিরনি, তাহলে আমাকে একটু সুযোগ দাও। আনজিরনি অবকাশ, রেসপাইট, আমাকে একটু সুযোগ দাও, ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বললেন ইলা ইয়াউমিদ্দিন, আর ও বলল ইলা ইয়াউমি ইউবআসুন। তাহলে এখন দিনের ব্যাপারটা কিন্তু পরে ইয়ম হয়ে গেল। দেখো আব্দুল কাইয়ুম, এগুলো খুব সূক্ষ্মভাবে দেখো বাবা, একদম তাকিয়ে তাকিয়ে ইসের দিকে। ওখানে ইয়াউমুদ্দিন, ওখানে ওই ইয়ম আর দিন, এই দিন মানে দেনা আদায়ের আমরা যেটা বলি। এরপরে আবার সেই ইলা ইয়ম, সেই দিন। এখন এখানে ওখানে কথা বুঝছো, দিন মানে দিন নয়, ইয়ম মানে দিন। তো ইয়ম ইউবআসুন মানে এটা হলো কোরআনী লিটারেচারের ধরন, যেটা ডাক্তার সাহেব কোরআনী লিটারেচার যে একটা সৌন্দর্য আছে সেটা হলো যে রিপিট করে, মানে বেশিরভাগ দেখা যায় রিপিট করে, কিন্তু আসলে ওটা রিপিট নয়, একটা কথাকে অন্যভাবে বোঝাবার টেকনিক। কি চলছে? আচ্ছা, তাহলে কি হলো, ইলা ইয়াউমে ইউবআসুন। তাহলে ইয়াউমুদ্দিনকে এখানে আল্লাহ বানিয়ে দিলেন ওর মুখে, যেই দিন তুমি এদেরকে আবার তুলবে, জীবিত করে তুলবে। শায়দা বুঝছো, ইউবআসুন, বাসা আবার জীবিত করে তোলা, আবার প্রকাশ করা, আবার বানানো, আবার সামনে আনা, বাসা। বোঝা গেল? বাকি জীবন এখানে থাকার চিন্তা করো, বুঝছো? 6 মাস পর পর বাড়ি যাবা আর বাকিটা এখানে থাকবা। ওই যে পাগলের কথা বলতেছি, ওই যে আমাদের, বুঝছো, ও জায়গা জমি গুটিয়ে গিয়ে সব বউর হাতে তুলে দিয়েছে, আসসালামু আলাইকুম, গেলাম আমি, যেভাবে আমি ঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম। তো কারণ কি, শোনো, এর সম্পূর্ণ এর না হলে এটা দেবে না তোমাকে, দেবে না তোমাকে। তুই আলগা আলগা একটু ওয়াজ শুনলাম, এটা হবে না। হ্যাঁ, ফুল টাইম। দিস ইজ মানে ইনভেস্টমেন্ট বা ইনভলভমেন্ট অফ ইয়োর্স ইজ টোটালি তোমাকে পুরোপুরিভাবে কোরআন চায়। মানে একটা জিনিস কেন আমরা বুঝি না, যদি এ মনে করো এ আমি আর এ তুমি, এ আমি আর এ তুমি, একটু প্রেমের কথা বলি, খেয়াল করবা, পাশে থাকা
পাশে থাকা আর কাছে হওয়া এক না, আলাদা তো। এক না। তাহলে এখন কোরআন বলে তুমি আমার হও, প্রেমিক প্রেমিকা একে অপরকে বলে আমি তোমার হব, বলে কি না? যখন আমাদের এগুলো সবই এই অপূর্ব ক্রিয়েশন, এগুলো সব আল্লাহর তৈরি, এটা আমরা লজ্জা কেন পাবো এগুলো রিপিট করতে? আমাদের এই যে প্রেমের যে অভিব্যক্তি, যে সব কথাগুলো বুঝছো, সেগুলোকে আমরা কেন লজ্জা, আমরা কোথায় পেলাম এগুলা? তাহলে তার ভিতরে যে রোমান্স, তার ভিতরে যে রোমান্টিকতা, তার ভিতরে যে সুকুমার বৃত্তি, তার মধ্যে যে এত সুন্দর সুন্দর চিন্তার ব্যাপার, পরিকল্পনার ব্যাপার, যেগুলো মানুষের মধ্যে তিনি ফুটিয়ে তুলতে চান। তো আমি যদি বোধ করি মূর্তি তোমার, কথা বুঝছো, যুগল সম্মিলনে হেথায় নিত্য প্রকাশিত, তো কিভাবে প্রকাশ পাবে? আমি প্রেমিকাকে তোমাকে আমি ভালোবাসি এ কথা বলতে গেলেও আমি আল্লাহকে নিয়ে তারপর বলবো, কোথায় সেই জীবন বলো? আমাদের তো বিলুপ্ত, এগুলো তো আমাদের ভিতরে নেই। এখন কোরআনে তুমি আসলে, কোরআন তোমাকে চায়, কোরআনের অভিব্যক্তি হলো তুমি আসো, আমি তোমাতে প্রকাশ পাবো। বলো, দাঁড়াও, তোমাতে পাবো। দেবা, বল, ঋতু বল, দিবি? হ্যাঁ, এই নাও আমাকে, আমি তোমার হাতে তুলে দিলাম, এখন তুমি আমাতে প্রকাশ পাও। সুলতানা, বুঝছো এই কথাটা? না, বোঝনি। সেলিম, বুঝছো? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, আল্লাহ দিয়েছেন মোহাম্মদকে এর উপরে, এর সম্পূর্ণটার উপরে তাকে প্রকাশ করে দেখাতে। তো হোয়াট ইজ দ্য ফর্ম? কথা বুঝছো? একদম জীবন্ত কোরআন। এক তুমি কে? তুমি, আমি জীবন্ত কোরআন। তো এখন এই কথাটাকে একেবারে র ফর্মে আনলে, যে কোরআনের দাবি হলো, কথা বুঝছো, আমি তোমাতে প্রকাশ পাবো। এখন তুমি যদি বলো যে না আমার একটু নাং আছে, তার সাথে দেখা করে আসি, হবে? হবে? নাং পাতিয়েছি আগেই। স্ল্যাংগুলো ব্যবহার করো। আল্লাহ কিন্তু প্রচুর স্ল্যাং ইউজ করেছেন এই কোরআনে, বুঝছো কথাটা? তো আমাদের এই সম্পর্ক কোথায় কোথায়, কার কার চোখের ইশারা, কার কার আঙ্গুলের ইশারায় আমরা চলি, দেখি কখনো? ফিরে দেখি না, বুঝছো? তাহলে এখানে যেটা আমরা দেখলাম, ফাআনজিরনি, একটু সুযোগ দাও, তার মানে দ্য প্রোগ্রাম হ্যাজ বিন একেবারে পরিষ্কার সাজানো। কি প্রোগ্রাম হবে? মানুষকে এই যে বাসার তৈরি করা হয়েছে, এটা যে ফর দ্য টাইম বিং, মানে এটা মরবে, আবার এটা আবার একদিন মানে তোমার জীবিত হবে, তাই তো ডিসক্লোজ হয়ে গেল। কি স্যার? কি বুড়িয়া? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার এরকম দোয়া কেউ পায়নি জীবনে, কেউ পায়নি। এত বুক ভরা ভালোবাসা আমি এই মানুষটার প্রতি আমার কল্পনা করতে পারবো না। সবসময় বলি আল্লাহ তুমি তাকে সত্যটা দেখিয়ে নিও। যাই হোক, তোমাদের জন্য করি টরি না, কারণ এগুলো সব শয়তান, এগুলো ভালো হতে। হ্যাঁ, একটু পেলে তো বোধহয় আমরা একটু শয়তানি করতে পারি। আচ্ছা, ক্বালা রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, কথা বলছো যে প্রভু যেদিন এদেরকে আবার তুমি আবার পুনরায় জীবিত করবো। তাহলে প্ল্যানটা এখানে এক্সপ্লোর্ড কিনা? এদেরকে বানানো হবে, আবার একদিন জীবিত করা হবে। হ্যাঁ, তাহলে ইয়াউমুদ্দিন মানে কি? দেন আদায়ের দিন। তো যেদিন আবার তুমি এদেরকে সামনে এনে দাঁড় করাবো, সেদিন পর্যন্ত আমার একটা সময় দাও। তো প্ল্যানটা তো ক্লিয়ার। কি বোঝেন? একদম একটা কথাই কিন্তু প্ল্যানটা একদম ডিসক্লোজ হয়ে গেল। তারপরে এখন ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, যাও ফাইন্নাকা। তো সেই পর্যন্ত তুমিও রয়েছো তাদের মধ্যে যারা অবকাশপ্রাপ্ত। তার মানে মানুষকে যে অবকাশটা দিলাম, তোমাকেও সেই অবকাশটা দিলাম। হ্যাঁ, না না, মানে মানুষও তো একটা অবকাশ। মানুষ, আমাদের জীবনটা তো একটা অবকাশ অ্যাকচুয়ালি, এটা তো আসলে কিছু না। উই আর
কেম ফ্রম আওয়ার অরিজিনাল লাইফ হিয়ার, কথা বুঝছো, ইন এ ডুপ্লিকেট লাইফ, তোমার যাকে বলে ডামি লাইফ, কথা বুঝছো, টু গেট অ্যাগেইন দেয়ার, সেখানে ফিরে যাওয়ার জন্য সে তো সময় চেয়ে নিয়েছে একদম উঠানোর পর্যন্ত। সেই দিন পর্যন্ত আর আমাদের সময় তো আল্লাহ সবাইকে। তো কালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, যাও তুমি নিশ্চিত হলো তুমিও তাদের মধ্যে অবকাশপ্রাপ্তদের একজন। ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, এইখানে এসে আল্লাহ তার হাতে নিয়ে নিলেন ব্যাপারটা সেই সময় পর্যন্ত যে সময়টা শুধু আমার জানা। ইয়ম, দিন, আল ওয়াক্ত, যে সময়টা মালুম, অনলি নোন টু মি, যেটা শুধু আমি জানি। পাওয়া গেল? কালা, এখন এখানে দেখো, ফা বে ইজ্জাতিকা, যেহেতু, কথা বুঝছো, মানে অতএব তোমার সম্মানের শপথ, তোমার সম্মানের শপথ, লা উগবিয়ান্নাহুম আজমাইন। এখন তুমি খেয়াল করো যে সে তার, এখন এই ইজ্জাকে আমরা সম্মানও বলতে পারি, ইজ্জাকে আমরা পাওয়ারও বলতে পারি। আজিজ, পাওয়ার, ইজ্জা সম্মান, আবার পাওয়ারও, একই শব্দ দুই জায়গায় ব্যবহার, দুইভাবে ব্যবহার করা হয়। তো ফাবে ইজ্জাতিকা যদি আমি এটাকে বলি, ওখানে যেমন বলেছে যে ফা বিমা আগওয়াইতানি, মনে আছে, অতএব যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছো। আর এখানে ফা বে ইজ্জাতিকা, হ্যাঁ, এখন যে শক্তি তুমি আমাকে দিয়েছো, তোমার দেওয়া শক্তিতে, ফা বে ইজ্জাতিকা, এখন যে শক্তি দেওয়া, মানে তোমার দেওয়ার শক্তিতে, লা উগবিয়ান্নাহুম, তাহলে এখানে একেবারে আজমাইন, এই গোটা মানব জাতিকে বিভ্রান্ত করার সমস্ত শক্তি তাকে দেওয়া, গোটা মানবতাকে বিভ্রান্ত করার। খেয়াল করো, এর মধ্যে তুমিও আছো, আমিও আছি, সবাই আছে। মানুষ বলতে, মানব অস্তিত্ব বলতে যা আছে সবাই এখানে আছে। ফা বে ইজ্জাতিকা লা উগবিয়ান্নাহুম, এটা নিশ্চিত আমি বিভ্রান্ত করেই ছেড়ে দেবো তাদেরকে, আজমাইন, সব। মায়েদা বুঝছিস? হ্যাঁ, কেন বুঝিসনি? খেয়াল কর, তুই তো আগে আগে বুঝে নিবি সব। ভাই, আপনি এর আগে একদিন বলেছিলেন আমার মধ্যে তোমার দেয়া শক্তির শপথ। ওই তো একই তো হলো, আরে এক একদিন এক এক রকম বাই, তাই না? হ্যাঁ, তাহলে এইখানে যেটা দ্বিপাক্ষিক চুক্তি হলো, বাইল্যাটারাল, কথা বুঝছো, যে চুক্তি হলো ফা আল হক, তাহলে এ কথাই থাকলো। ও আল হক, আর এটাই আকুল, আর এই কথাটাই আমিও বলি যে তুমি আমার দেওয়া শক্তিতে ওদেরকে সর্বনাশ করে ছেড়ে দেবা। হলো, এ পর্যন্ত কথা এই ভাঁজে চলল। ব্যতিক্রম হলো, কথা বুঝছো, ফাল হাক ওয়ালা হাক ওয়াকুল্লা আমলা আন্না জাহান্নামা মিনকা, এখানে কিন্তু কোনো ইল্লা নাই, নো এক্সেপশন, দেখেছো? আব্দুল কাইয়ুম এটা খেয়াল করেছো? নো ইল্লা, কিন্তু কিছু নেই। বেশ, আল্লাহ সুন্দর, একদম কথার পিঠে কথা, তারপরে কথা, যে আমি ভরে দেব, কথা বলছো, নরক তোমাকে দিই, আর তাদের মধ্যে থেকে, তাদের মধ্যে তোমাকে যারা অনুসরণ করবে তাদেরকে মিনহুম আজমাইন, একসাথে মিলিয়ে, হ্যাঁ, আল হক ও আকুল, হ্যাঁ, মিলে যাবে। অবশ্যই জাহান্নাম ভরে যাবে, সমস্যা কি আমার, ভরে দেব। এখন রসুলকে বলছেন, কুল মা আসআলুকুম আলাইহি মিন আজরিন, মা আসআলুকুম, না আমি চেয়েছি তোমাদের কাছে, আলাইহে, ব্যাপারে বা বিনিময়ে, এর, মিন আজরিন, কোনো ধরনের কোনো বিনিময়।
আমি কোনো পয়সা চাইনি তোমাদের কাছে, সোজা কথায় বললে যেটা বলা যায়। মজুরি এবং এইটা যে কত বড় পাওয়ার, এইটা যে কত বড় পাওয়ার যে আল্লাহর কথা বলতে গিয়ে কোনো বিনিময় না নেওয়া, এবং ইটস এ চ্যালেঞ্জিং পয়েন্ট। 7 জন রসুলের উল্লেখ আছে এখানে, প্রত্যেকে লা আসালুকুম আলাইহি মিন আজরিন, লা আসালুকুম আলাইহি মিন আজরিন। আমি যে বললাম তোমাদেরকে, এর বিনিময়ে কোনো পয়সা চাই না আমি। তাহলে ইটস এ পাওয়ার, এটা একটা শক্তি। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ আছে। আমি তুমি ভেবো না যে আমি বিনা পয়সায় খাটতেছি, পয়সা আমারও আছে ওনার কাছে। তাহলে কুল মা আসালুকুম আলাইহি মিন আজরিন ওয়া মা আনা মিনাল মুতাকাল্লিফিন। এই মুতাকাল্লিফ মানে ওই যে আমরা যেমন আমাদের যৌবনে কবি ভাব, কবিতার অভাব, সেরকম মুতাকাল্লিফ বলা হয় আমি বানিয়ে বলার কেউ নই, কবিতার অভাব। আমি বানিয়ে বলার এই কথাগুলো বানিয়ে বলার মতো আমি লোক না, আমি এটা পারিও না, আমার দ্বারা সম্ভব না। তাহলে কি হলো? ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন, নয় এই আর কিছুই। এই কথাগুলোকে মনে করিয়ে দেওয়ার জন্যই সারা জগৎবাসীর একখানা পাঠ্য। আমি একটা 10 বছর গাইবান্ধা, আমার একদম স্পষ্ট মনে আছে, শুধু এই কথাটাই এই আয়াতের জায়গায় আসলে বলতাম যে শুধু এই কথাটাই মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই কোরআন, বুঝছো? এখন এখানে তুমি দেখো, এটার একটা করি আমরা, একটা রেফার করে আমরা এটাকে দলিল নেই। দলিলে যেটা দেখাবো সেটা হলো 42-এর না 36 না আব্দুল কাইয়ুম, 43-36। ওখানেও তুমি অ্যাটিটিউডটা দেখবা। ওমান ইয়াশু আন যিকরির রহমান, তাহলে ওখানে কি ইন হুয়া ইল্লা যিকরুন, ইন হুয়া ইল্লা যিকরুন, একটা শব্দকে স্পেসিফাইড করো। এ নয় আর কিছুই একখানি পাঠ্য, এ নয় আর কিছুই একখানি স্মারক, লিল আলামিন, জন্য জগৎবাসীর। হ্যাঁ, তাহলে ওমান ইয়াশু আন যিকরির রহমান, তাহলে ওটা তো আল্লাহ দিয়েছেন, এই জিকির, এই পাঠ্য, এই স্মারক। তো তাহলে ওমান, আর যে তোমার অস্পষ্ট থাকবে, হ্যাঁ, এইখানে আসলো আমাদের সকালবেলা যে কথাটাকে উত্থাপিত হলো, সেটা হলো যে কোরআন তোমাকে চায়। প্রেমিক বলছে আমি তোমাকে চাই, প্রেমিকা বলছে আমি তোমার হব। প্লিজ আমরা একটু এই সমস্ত ভনিতাগুলো ছেড়ে দিয়ে কথাগুলোর বাস্তবতার কাছে আসি। এগুলো একটা জিনিসও আমাদের তৈরি না। আমরা চরম আবেগে উঠে আমরা যেটা বলি, আমরা ভালোবাসার নিবেদন করতে গিয়ে আমি তোমাকে চাই, আমি তোমার হব, তুমি আমার হও, তুমি আমার হও, এই আকুলতাগুলোকে একদম মানে 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 ব্রিং ইট টু দ্য পয়েন্ট। কথা বুঝছো? সেই কবে 40 বছর 45 বছর আগে যে মূর্তি তোমার যুগল সম্মিলনে হেথায় নিত্য প্রকাশিছে, বিশ্বাস করবা আমি যখনই এটা গাইতাম তখনই কাঁদতাম। আপনা থেকেই কতগুলো রিয়াকশন হতো আমার মধ্যে। আমি বেশিরভাগই আমি একা একা তোমার করতাম সময়ের, কারণ আমি জানি এর শ্রোতা নাই, একথা বলা, একথা বোঝার মতো শ্রোতা নাই। শ্রোতা সুর শোনে, মাথা দোলায়, বাণী তাদের অনুধাবনে আসে না। এখন বাণী যাকে পেয়ে বসে তার কিন্তু নেশা অন্য জায়গায়। কথায় যাকে পেয়ে বসে সুর তার কাছ থেকে গায়েব হয়ে যায়, ওই কথা বাকি থেকে যায়। না না, বলছি বাণী সমৃদ্ধ তো বললে, কিন্তু এই সমৃদ্ধ না, সব কিছু বাদ দিয়ে বাণীটাই যখন মানে তোমার গ্রাস্প করে, তোমাকে ধরে ফেলে, তখন তুমি যাবা কোথায়? ওইটাই। তাহলে এখানে ওমান ভালোবাসারই ঘায়। কি ভালোবাসা? হ্যাঁ বলো। তো
তো ওয়ামান ইয়াসু আন যিকরে রহমান, যে অস্পষ্ট থাকবে, মানে এটা অস্পষ্টতার ইয়া দেখিয়েছি কিভাবে তোমাদেরকে, মাগরিবের সময়ও তুমি ওইখানে দাঁড়ানো, তুমি দেখলে চিনতে পারবো শাহেদা দাঁড়ানো। ঠিক এশাত সেই সময়টাকে বলে যখন আর একটা লোক দাঁড়ানো বটে, কিন্তু সেটা শাহিদা না ইফাত এটা চেনা যাবে না, একটা আকার দেখা যাবে, কিন্তু হু ইজ হি আইডেন্টিফাই করা যাবে না। এটাকে এইরকম করে বলি কেন আমি, অর্থাৎ কোরআনের আসল বাস্তবতা যদি তোমার বুঝে না আসে, তাহলে কোরআন ইজ নাথিং টু ইউ। আমি তোমার দিকে তাকিয়ে আছি, আর ওই এক হতভাগা ওই যে পালায় বেড়ায়, ওই যে দেখো তোমার মতো নজরুল গায়ক, ওই যে ও সিরাজ ভাই, হ্যাঁ সেই যে সিরাজউদ্দৌলা, বাংলার নবাব। তাহলে ওয়ামাই ইয়াসু আন যিকরে রহমান, এখন দেখো এখানে রহমান কেন অ্যাপ্লাই করা হলো, শব্দের যে প্রয়োগগুলো সেগুলোও কিন্তু অত্যন্ত সূক্ষ্মভাবে দেখতে হবে। ওখানে যিকরুল আলামিন, জগৎবাসীর জন্য একখানা পাঠ্য, এখানে যিকরের রহমান, তা পরম করুণায় বলেই আমাকে এই পাঠ্যখানা দেওয়া হয়েছে। এটা তার করুণার সাইন, পাঠটা আমাদের জন্য করুণা। এইটা তার করুণার সাইন, দয়া, এটা তার যে তোমাকে একখানা পাঠ্য দিয়েছেন। এইটা থেকে তুমি অস্পষ্ট থাকবা, জেনে নেবা না তুমি কে। নুকাইয়্যিদ লাহু শাইতান, আমরা চাপিয়ে দেই তার জন্য একটি শয়তান। তাহলে শয়তানের সঙ্গে আল্লাহ যোগাযোগ না থাকলে কেমন করে চাপিয়ে দেন? আছে না? তাহলে কারো উপরে যদি শয়তান চড়াও হয়, সেটা শয়তানের নিজস্ব ইচ্ছায় নয়, না না ওইরকম কমনলি না, একদম স্পেসিফিক্যালি এখানে এসে বলো। তাহলে তোমার উপরে যদি শয়তান চাপিয়ে দেন, তাহলে আমি সেই অবকাশটা তৈরি করেছি, আল্লাহ বলে দিয়েছেন ওইটাকে নিয়ে যা। বুঝছো? শয়তানের সাথে লড়াই তো এখন নামো এখন লড়াই, তখন টের পাবা যে কত বড় শক্তিশালী ভিলেনের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হচ্ছে। তো কি বলেন, টের পাচ্ছি আমি এখন। বুঝছো? হ্যাঁ, তার দেওয়া ফাবে ইজ্জাতিকা, তোমার দেওয়া শক্তি বলে, তোমার দেওয়া শক্তি বলে। কারণ আল্লাহর বিকল্প নিজেই তৈরি করে দিয়েছেন। তুই একদম আমি যেভাবে পথ দেখাতে পারি, তুই সেভাবে পথ ভোলাতে পারবি। হ্যাঁ, এখন আমারও তো পাওয়ার আছে, তুমি দাঁড়াও আল্লাহর নামে, কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো, তুমি দাঁড়াও জানি। তাহলে আমাকে কি আল্লাহ শূন্য হাতে ছেড়ে দিয়েছেন? নাও, আল্লাহ বলে তুমি আমার পক্ষে আসো, ও তোমার কিচ্ছু না, কিছুই না, এটা ইলিউশন। রাস্তায় পাগল নাচলে তো আমার কিছু যায় আসে না। তাহলে ওমাই ইয়াসু আন যিকরে রহমান নুকাইয়্যিদ লাহু শাইতান। তাহলে এখন আমরা এই পর্যন্ত এসে আমরা যেটা বুঝতে চাইলাম যে আল্লাহর সঙ্গে শয়তানের সঙ্গে একটা চুক্তি আছে। হ্যাঁ, যে চুক্তিটা এই যে তুমি এখন থেকে আমার অভিশাপ বহন করে বেড়াবে, এটা তার দায়িত্ব। আর ওই যে রেসপেক্টটা সে দেখালো না, এখন তাহলে আমরা অনেক রকমের প্রশ্ন তুলতে পারি। যেহেতু মানুষ কথা বলছে, আল্লাহ তাআলা তাকে বুঝতে দিয়েছেন, বুঝতে দিলেই মাতুব্বরি করে। বুঝছো? আল্লাহ তুমি এগুলো কি জানতা? ওইটা নানান ধরনের প্রশ্ন আমরা করতে পারি, কিন্তু এটা তো আল্লাহর প্ল্যান সব কিছু। তিনি পরীক্ষার জন্য একটা আয়োজন করেছেন, এটা তো বলছেন। হ্যাঁ, লিনাবলুয়াকুম, আমি তোমাদেরকে এই সৃষ্টিই করেছি পরীক্ষা করব বলে। তার পরীক্ষা করব বলে এগুলো আমার আয়োজন। এ কোনোটাই কোনো স্বয়ম্ভূ না, না তুমি স্বয়ম্ভূ, না শয়তানের ক্ষমতা তোমাকে পথভ্রষ্ট করার, এগুলো সব এম্পাওয়ার্ড বাই মি, আমি তাকে ক্ষমতা দিয়েছি। আর ওখানে শয়তান কিন্তু সারেন্ডার করেছে কোথায়? ইল্লা ইবাদাকা মিনহুম, কথা বুঝছো, আল মুখলাসিন,
আমি পারবো না, শুধু ব্যতিক্রম থাকবে শুধু তারা যারা, যে বান্দারা তোমার দ্বারা খালেস করা। লা উগবিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুম আল মুখলাসিন। মুখলাস, তোমার বান্দাদের মধ্যে তুমি যাদেরকে খালেস করবা তাদেরকে আমি কি করব? বাকি থাকবে শুধু তারা যে বান্দাদেরকে তুমি তোমার জন্য বিশিষ্ট করে নেবা, খাস করে নেবা। ওই সেই 38-এর 82, 83 এটা হলো। এখন এই খাস করে নেওয়া মানে এখন আল্লাহর একান্ত হয়ে যাওয়ার উপায়টা কি? সূরা আল ইমরান পরিষ্কার করেই বলছে, ওয়া মান ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। একদম যে মিশে গেল আল্লাহর বাণীর সাথে, সে নিশ্চিত হয়ে যাক, তাকে পথ দেখিয়ে দেওয়া হয়েছে, পরিচালিত করে দেওয়া হয়েছে। বুঝছো? তো তাহলে এখন তুমি আমার হাত ধরে ঘর থেকে বেরিয়ে এলা, যে বাপ মা এত লালন পালন করলো, এত আপন করে করলো, তোমার সাথে আমার একটু প্রেম ভাব হলো, আমি তোমাকে ডাক দিলাম, ঘর ছেড়ে চলে এলে। তুমি কতটা পারো? তাহলে এত আপন ভুবনকে তুমি এক মুহূর্তে, তাই না, একটা শয়তানের পাল্লায় পড়ে তুমি সেটা ছেড়ে দিতে পারো। তো এরকম কত আকাম করে বসেছি, হুঁশ আছে, হিসেব আছে? তার মানে আমি এগুলো আলোচনা করি, আমরা পারি তো, একটার জন্য আর একটা ছাড়তে তো পারি, একটার জন্য আর একটা করতে তো পারি, এইখানে কেন পারি না? একজনের সাথে ঘর ছেড়ে বেরিয়ে গেছি, কথা বুঝছো, তারপর তোমার কি আরেকজনের সাথে ঘর করেছি, সেখানেও তো সংসার হতে পারে। তো এই মানুষের এই জীবনগুলো, নারী পুরুষের এই জীবনগুলোর এই যে ভ্যারাইটি অফ লাইফ, এখানে প্রেম, ভালোবাসা, ঘৃণা, বিদ্বেষ, এগুলো কিসের? কি দেখায় এগুলো? ডিলিংস উইথ আর নাথিং, তাই না? কার সাথে কি সম্পর্কটা করবো? আমার সাথে সম্পর্ক করলে পৃথিবী ছাড়তে হবে, পরিষ্কার। কারণ ওটা ধোঁকা। তুমি ধোঁকার মধ্যে থেকে ধোঁকাকে তুমি সত্য মনে করবে, আর আমি সত্য, আমাকে দেখো না বলে আমাকে তুমি কেমন যেন একটু মানে ফি রাইবিহিম, কথা বলছো, তারা সন্দেহের মধ্যে থাকবে, এটা তো হবে না। তাহলে তুমি কি তাহলে তোমাকে দিলাম কি? আমি তোমাকে চোখও দিয়েছি, দৃষ্টিও দিয়েছি। চোখ কেন দিয়েছি? যা সামনে দেখা যায় তা দেখার জন্য। দৃষ্টি কেন দিয়েছি? যা দেখা যায় না তা দেখার জন্য। বোঝো এটা? হ্যাঁ, চোখ বন্ধ করলে দেখা যায় না, সব দেখা যায়। তো তোমাকে বলেছি আমাকে তুমি চোখ বন্ধ করে দেখবা, কারণ চোখে যা দেখতে পাচ্ছ ওগুলো সব ধোঁকা। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, আবসারিহিম আয়ুনিহিম না, তাদের চোখের সামনে পর্দা না, দৃষ্টির সামনে পর্দা। দৃষ্টির সামনে পর্দা, যা চোখে পড়ে তাই। আর এটাই ধোঁকা। তো আলহামদুলিল্লাহ, তো আমরা এই উইথ আন্ডারস্ট্যান্ডিং অফ আল্লাহ, ওমান ইয়াশু আন যিকরে রহমান নুকাইয়িদ লাহু, স্বয়ং কর্তৃপক্ষ বলছেন আমরা চাপিয়ে দিই তার জন্য একটি শয়তান, ফাহু আলাহু কারিন। তাহলে এখন আদার দেন কোরআন, কথা বলছো, তুমি কোরআনের সাথে তোমার সম্পর্ক নেই, বাস তোমার সাথে আল্লাহ সম্পর্ক জুড়ে দেবেন শয়তানের। এটাই লানত। কি বুঝতেছ? কোথায় পড়ে আছি সেটা খেয়াল করো। কি সুলতানা, ভারী লাগে একটু দাদা ভাই? লেগে আছে না, শয়তান হয়ে আছো, পেছনে লাগা নাই বাবা। ও বলে পেছনে লাগা, পেছনে লাগা তো তোমার থেকে দূরে পেছনে লেগে আছে, ওটা ভিন্ন কথা। পেছনে কুকুর দৌড়াচ্ছে, দাঁড়াচ্ছে, ওটা না তো, তুমি একখানা শয়তান। ওই যে মাহফিলে যেটা বলেছি, মাহফিলে হাজার হাজার মানুষ,
মোরা তাহলে শয়তান চিনমু কেমনে? মানে বাড়িতে আয়না আছে বড়? হ্যাঁ হ্যাঁ আছে। আমি এর সামনে দাঁড়িয়ে দেখবা, দাঁড়াবা একদম। তো এদিক তাকায় ওদিক তাকায়, কি দেখা যাবে? তাহলে তো মোরে দেখা যাবে। ওইটাই তো শয়তান। মানছে তারা? হ্যাঁ হ্যাঁ, সব হেসে উঠছে সব। এবং এই হাঁটে হাঁটে একেবারে এই কথাগুলো একেবারে মানে ভাইরাল হয়ে যায়, মুখে মুখে চলে আসে। ভাইজান কি কইলেন কালগো? আসলেও তো মোরা শয়তান। রিয়েলাইজেশন অফ পিপল। মানুষকে শুধু উপলব্ধিটা ধরিয়ে দাও, তুমিই দেখতে পাবা তোমাকে যে আসলে তুমি তোমাকে কি বানিয়েছো। মানে উইদাউট গাইডেন্স হোয়াট ক্যান ইউ মেক ইউর সেলফ? তুমি আর কি বানাতে পারো তোমাকে? যেখানে তুমি মা, তাই না? তুমি তোমার ছেলেকে তৈরি করো না? হাগু মুতো সাফ করার থেকে নিয়ে খাওয়া দাওয়া এটা সেটা, বাবা ওভাবে বলে না, ওভাবে বলে, ওভাবে করে না, ওভাবে করে, এইভাবেই তো গড়ে তোলে। তো কোরআন কি করে মানুষের? একই তো জিনিস, একই জিনিস। ওখানে একটা শিশুকে তোমাকে লালন পালন করতে দিয়েছেন, তাই না? তুমি প্রার্থনাও করো, প্রভু এই যেভাবে শৈশবে এরা আমাকে লালন পালন করেছে, এখন এই বুড়া বয়সে এদেরকে তুমি লালন পালন করো। বুঝছো তো? তাহলে এখন দেখো এরপরে মানে পাওয়ারটা দেখো। ওয়া ইন্নাহুম 37, এবং কার্যত তারা, অর্থাৎ ওই চাপিয়ে দেওয়া শয়তানগুলো। শব্দের উপরে আঙ্গুল ব্যবহার করো। ওয়া ইন্নাহুম, এবং কার্যত তারা, অর্থাৎ ওই চাপিয়ে দেওয়া শয়তানগুলো যার যার উপরে হয়েছে। এখন কমনলি বলা হচ্ছে লা ইয়াসুদ্দুনাহুম, নিশ্চিত ফিরিয়েই রাখে তাদেরকে, আনিস সাবিল, থেকে পথ। তার শয়তানের কাজ কি? পথ থেকে ফিরিয়ে রাখা। একদম উইথ সার্টেনিটি তোমাকে কোনোভাবে যেন পথে না আসতে পারো। এখন আল্লাহর প্ল্যান দেখো, এইটুকু বুঝছো সুলতানা? আল্লাহর প্ল্যান হলো কোরআনই একমাত্র পথ। এখন আমি যদি কোরআন থেকে কেউ নিজেকে অস্পষ্ট রাখে অথবা থাকে, মানে কোরআন দিয়ে তুমি তোমাকে চিনে নাও নাই, মায়দা এগুলা নিয়ে শয়তানি করিস না, বুঝতে চেষ্টা কর, শুনতে থাক, বুঝতে পারবি, আনমনা থাকিস না। বুঝছো জিনিসটা? তাহলে এখন তুমি কোথায় এই কোরআনে? কোন আয়াতের সাথে মেলো তুমি? কেন মেলো না? কি জন্য মেলো না? কোথায় ঘাটতি তোমার? এ তো ছিল কাজ আমাদের, তো সেটা তো আমরা করিনি। তাহলে এখন দাঁড়াচ্ছে ওয়ামাই ইয়াশু আন যিকরি রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। সে হয়ে যায় তার পরিচালক সঙ্গী, যে এখন তাকে চালাচ্ছে। ওয়াইন্নাহুম, এখন কার্যত তারা, লা ইয়াসুদ্দুনাহুম, এই লাম এসেছে যে কোনোভাবে ফিরিয়ে রাখে তাদেরকে। কোত্থেকে? আনিস সাবিল, পথ হতে পথ, মানে কিছুতেই সে তোমাকে পথে আসতে দেবে না। কার দেওয়া পাওয়ারে? আল্লাহর দেওয়া পাওয়ারে। ডিউটি তার এটা যে তোমাকে কিছুতেই পথে আসতে না দেওয়া। ডাক্তার সাহেব ঝিমান না ঘুমান? বুঝছো? আমার ওই যে আশার আলো এখন নিবু যেই ডালি ধরি ওইটাই ভেঙে যায়। তুই হাসিস না, তুই কোনোদিন কদিন যে কবে উধাও হয়ে যাবি আলেয়ার মতো, আমি সেই আশায় আছি। দেখা যাবে সেটা। হ্যাঁ, ওই দেখো না সাহেদা
কেবল একটু কাছে আসলো, বাস চলে যাবে এখন অস্ট্রেলিয়া। আল্লাহ যিনি আমাকে পছন্দ করেন না এখানে থাকতে। পছন্দ করে না, হ্যাঁ, ওই যে খালি বারে 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 ও সেইটা ও আল্লাহ করে। দেখো, দেখছো দেখছো, উদরপিণ্ডি বুধর ঘাড়ে। ভাই আপনি কেন বলতেছেন আমি উধাও হয়ে যাবো? না উনি তো আল্লাহর কাছে ছেড়ে দিছে, আল্লাহ ফেলেন উঠতেছে। আল্লাহর চিন্তা হয় মানে আচ্ছা, এখন তাহলে ওর কাজ হলো যে কোনোভাবে আমাকে পথ হতে ফিরিয়ে রাখা। মানে ক্যান আই ফিল ইট, যে আমার পেছনে যেহেতু আমি কোরআন জানি না, যেহেতু আমি কোরআন জানি না, এই না জানা অবস্থায় কার্যত আমি কোথায় ছিলাম? আমার উপরে একটা শয়তান লাগানো ছিল আল্লাহর পক্ষ থেকে। আমি এটা 3 বছর বয়সেই নিরাপত্তার বলায় আমি চলে আসতে পারতাম। আমার 3 বছর বয়সে মুখস্থ হয়ে যেত, 4 বছর বয়সে শব্দের অর্থ জেনে দিতাম। আমি আমার রক্ষা কবচ 3 বছর বয়সেই নিয়ে নিতে পারতাম। তো সেটা তো আমার সমাজ আমাকে দেয়নি। ওই জন্যই ঈসা জন্মগত রসুল আর মোহাম্মদ পরিপক্ক মানুষের রসুল। রাহমাতুল্লিল আলামিন। 40 বছর। মানে যে মানুষেরা জীবনে হেদায়েত পায়নি শৈশব থেকে নিয়ে, তাদের কি উপায় হবে? যেগুলো আল্লাহর রহমতের সাইন। ওই জন্যই সে সাইন অফ রাহমা, যে বেশ পাওনি তো, কিন্তু এই পরিপক্ক বয়সে ফেরো এখন। এমনটা বুঝাইছে রহমাতুল্লিল আলামিন। বুঝছো? তো ওয়াইন্নাহুম লা ইয়াসুদ্দুনা আনিস সাবিল ওয়া ইয়াহসাবুন আন্নাহুম মুহতাদুন। এবং আমি মাইকে চিৎকার করতাম যে আমার ইচ্ছা করে এই গ্রামে গ্রামে আমি রাস্তায় রাস্তায় ছুটি আর বলে, এ ভাই, তোমাকে যে শয়তান চালাইতেছে তুমি কি জানো? তোমার উপরে যেটা শয়তান আল্লাহ চাপিয়ে দিয়েছেন তুমি কি জানো? আর তুমি যে যখনই তুমি মনে করবো আমি ঠিক পথে আছি, তার মানে তুমি শয়তান তোমাকে চালাইতেছো। নেভার এভার ইউ ক্যানট মানে মেক ইউর সেলফ সার্টিন দ্যাট ইউ আর অন দ্য রাইট ওয়ে। টক্কা দিয়ে উঠে বলছে, টক্কা দিয়ে উঠে। হ্যাঁ, ওই জন্য নোয়াখালী একটা বলছে টক্কা দিয়ে উঠে, আর কি লাভ দিয়ে ওঠে। তো এইটা হলো তখন এখন ওয়াইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আমরা তো মনে করছি সঠিক পথে আছি। এইটা যে বিশ্বাস করো, আমি তোমার সাথে আমার সাথে এটা একটা ডিল হয়ে যাক, আমি তোমার থেকে এই ভূতটা নামাতে চাই, তাই না? ভূতটা কি? তুমি কিছুতেই ভালো না, এটা তুমি বিশ্বাস করো, আমাকে ভালো হতে হবে। কারণ আমার কাছে ছিল, আমার কাছে আমি ছিলাম, কিন্তু আমি জানতাম না, যেহেতু আমি নষ্ট করে ফেলেছি। কথা বুঝছো? এখন আমি আমাকে যেভাবেই দেখতে পাই না কেন, আমি আমাকে যেভাবেই দেখতে পাই না, ভদ্র, নম্র, হিসেবি, অপচয়ী না, যত রকম ভালোই আমি দেখতে পাই না কেন, একটাও ভালো না। বিকজ ইনসাইড অফ মি, আমার ভেতরে গাইডেন্স নাই। একদম। কথাটা বুঝছো? যে শোকেসে যেটা মানে সুন্দর করে সাজিয়ে রাখে, শাড়ি পরায় রাখে, কাপড় পরায় রাখে, ওগুলো কি? ওগুলো কি মানুষ? দেখতে তো মানুষের মতো। তো আমি ওই রকম একটা পুতুল। সেই মান্নাদের ইসের মতো রং করা পুতুল। তো আমি তো আর কিছু না। এখন এই রং করা পুতুলের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা কি কঠিন না? কঠিন হলে তো সাবজেক্ট দিতেন না আল্লাহ। মানে তুমি শুধু উদ্যোগ নাও, ব্যাস, বাকিটা আমি দেবো তোমাকে। হ্যাঁ, আমি যদি তোমাকে ঘর ছাড়া ছেলে বাইরের থেকে চলে আসলে ঘরে আবার জায়গা দেয় না মা? আমি শয়তানি ময়তানি করে জেল টেল খেটে টেটে 1967 সালে ঘরে এসে দেখি মা নামাজ পড়ে, এসে মায়ের এরকম মানে পায়ের উপরে মানে ইসের উপরে বসে পড়ছি, মাথা দিচ্ছি, মা আমি আসছি। আমি জানতাম, আর কোনো কথা নেই, শুধু আমি জানতাম।
আমাদের ছেলে ভাই আসবে? 2 বছর তো নাই, একদম গায়েব, আমি কোনো অস্তিত্বই নাই, আমি কোথায় আছি কেউ জানে না। এ হলো মা, বুঝছো? তো এখন এখানে হাত্তা ইদা যা আনা মেলাও। এবার আমি আমার মায়ের কথা বললাম, আল্লাহর কথা বলছেন। এক সময় যখন তারা আসবে আমার সামনে, হাত্তা ইদা, এক সময় যখন যা আনা আসবে তারা আমাদের কাছে, কালা বলবে, ইয়া লাইতা, হায় কপাল বা হায় নিয়তি, বাইনি ওয়া বাইনাকা, আমার মধ্যে আর তোমার মধ্যে, শয়তান। তখন তো আলাদা হয়ে যাবে। আমার মধ্যে আর তোর মধ্যে বোদ আল মাশরিকাইন ফাবিসাল কারিন, যদি 2 পূর্বের দূরত্ব হতো। ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এটা ভিতরেই ছিল। হ্যাঁ, আর কোথায় যাবে? একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। ফাবিসাল কারিন, কি জঘন্য তুই আমার সঙ্গী। দিবা, তুমি আমরা যৌবনকে নিয়ে অনেক আলোচনা করি না, আমরা সবাই সেই সময়টাকে আমরা উই ক্যান ফিল। পথ হারাতেই তো ভালো লাগতো, বলো কথা আড্ডা দিয়েছি আমরা। না, বলছি পথ হারাতেই তো ভালো লাগতো, পথ হারিয়ে পথ দিশা পেয়েছে। পথ হারাতেই তো ভালো লাগতো, আমি সেটাই বলছি কথাটা। একটা ভায়োলেন্স করতে, একটা নতুন কিছু করতে, এই জীবনটা তো সেই রকম। তো এখন যখন বাস্তবতায় এসে গেছি আমরা, এখন তো আর পেছনে ফেরার তার সময়টা কোথায়? আমি তোমাদেরকে যে কথাটা বোঝাতে চাই সেটা হলো যে পেছনে ফিরে তাকাবার, দেখার আর একটু পরে বা কদিন পরে এর কোনো সুযোগ আর নাই। যে যখনই পেরেছ এখান থেকে ফেরো। আল্লাহ রসুলের একটা কথা খুব সুন্দর লাগে আমার কাছে, উনি রোজা কি তা জানতেন না। মদিনায় গিয়ে দেখেন ইহুদিরা ইয়াউমে 20, যেটা আমাদের ইতিহাসে ওই যে 15, 14, 15, 16 মাসের মাঝামাঝি 3 দিন রোজা রাখে। কিছু বলছো কাউকে? ও যে মেয়েরা আসবে তো, ও আচ্ছা, হ্যাঁ, তাহলে কথা বুঝছো তো। এর রোজা রাখতো, তো উনি জিজ্ঞেস করলেন এটা কি? বলছে আমরা এরকম, যেহেতু কিতাবি জাতি, এই জন্য আমরা এরকম মাসের মাঝখানে 3 দিন রোজা রাখি। রাসূল ঘরে ঘরে খবর পাঠিয়ে দিলেন, সকালবেলা যে খেয়েছে সে আর খাবে না, যে খায়নি সেও আর খাবে না। বুঝছো? মানে আমার সাথে কিছু কিছু কথা খুব যায়। মানে এমন না যে ভাই আপনি ডেকেছেন আমি একটু খেয়ে দিয়ে আসি, নাস্তাটা করে নেই। নো, আপনি ডেকেছেন আই এম হিয়ার। খাওয়া না খাওয়া কোনো কন্ডিশন আমার নাই। বুঝছো? ভাইকে দেখো, ভালো করে চোখ খুলে খুলে দেখো। আছে না যে একটা প্রস্তুতি, ভাই একটু চলেন বা আসেন, আচ্ছা আমি নাস্তা খাচ্ছি, নাস্তাটা খেয়ে আসছি। নো, এরকম সিচুয়েশনে আমরা পড়েছি না এক সময়, যখন দেখেছো? চলো, পাকিস্তান ঈদের সময় রোজা রেখে দিয়েছি আমরা। পরে ঘোষণা হয়েছে যে কালকে ঈদ হবে, দেখা গেল ওই দিনই কেউ রোজা রেখেছে, কেউ ঈদ করেছে। বুঝছো জিনিসটা? তো আলহামদুলিল্লাহ, হাত্তা ইদা জানা কালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইন ফাবিসাল কারিন। এখন এখানে পড়তে বাধ্য হচ্ছি, ওয়ালাই ইয়ানফাউকুম আল ইয়াউম। এখন তো কোনো কিছুতেই কোনো উপকারে আসবে না আজ। ইজ যালামতুম আন্নাকুম, যখন সর্বনাশ করেছো, এটা তো নিশ্চিত তোমাদের ফিল আযাবে মুশতারিকুন, এখন তোমরা শাস্তিতেও একসাথে যাও। স্যার এই উদাহরণটা দিলেন নিজেকে চালিয়ে দেওয়ার জন্য না? হ্যাঁ, নিজেকে চালিয়ে দেওয়ার যে বিষয়টা, হ্যাঁ, পদক্ষেপটা। বুঝছো? এখন দেখো এই যে আফা আন্তা তুসমিউ সুম্মা, তুসমিউ আসুম্মা। এখন রসুলকে বলছেন তুমি কি শোনাতে পারবে যেটা কানে শোনে না? ওয়া তাহদি আল উমিয়া, আর দিক দেখাতে পারবে যেটা অন্ধ।
অন্ধের জন্য উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ কি? নিজে চোখ বন্ধ করে দেখো, নিজে চোখ বন্ধ করে নিজে একটা পাক খাও। পাক খেয়ে তারপর এখন তুমি দেখো তোমার পূর্ব কোন দিকে, পশ্চিম কোন দিকে, উত্তর কোন দিকে, দক্ষিণ কোন দিকে। পারবা? তাহলে তুমি যে কানে শোনে না তাকেও শোনাতে পারবে না, যে চোখে দেখে না তাকেও দেখাতে পারবে না। ফাইম্মা নাযহাবান্না বিকা ফাইন্না মিনহুম মুনতাকিমুন। অমান কানা হ্যাঁ, ফি দালালিম মুবিন। অমান কানা একটু বাকি গেছে। ওমান কানা ফি দালালিম মুবিন। আর যে আছে একটা দৃশ্যমান বিভ্রান্তির মধ্যে। ফাইম্মা নাযহাবান্নাকা, হতে পারে আমি তোমাকে দেখাবই তোমাকে, ফাইন্না মিনহুম মুনতাকিমুন। তবে এটা কিন্তু নিশ্চিত যে আমি ওদের থেকে প্রতিশোধ নেবই। তোমাকে তুলে নেব, দাঁড়াবে এদের আল্লাহর সামনে। তোমাকে তুলে নেব। এইবার সিরাজ ভাই বলবে, দাঁড়াবেন আল্লাহর সামনে যে তুমি আমার কাছ থেকে প্রতিশোধ নাও, আর প্রতিশোধ কেয়ার করছি না তোমাকে। মুনতাকিম। অর্থাৎ কোরআন পেয়েছেন, কোরআন দিয়ে নিজেকে স্পষ্ট করে নেননি, এই কারণে আল্লাহ আপনার উপর একটা শয়তান চাপিয়ে দিয়েছেন। টেক ইউর কন্ডিশন। শয়তান আপনাকে বোঝাচ্ছে আপনি ঠিক পথে আছেন, যেখানে আপনাকে কোনোভাবেই সে পথে আসতে দেবে না। এই যে ছাঁটাইয়ের কাজটা আল্লাহ তাআলা ওকে দিয়ে করাবেন, কোনোভাবেই তোকে পথে আসতে দেবে না। তুই মনে করছিস আমি সঠিক পথে আছি, ভাব একটু, ভেবেছিস দিন রাত একাকার করে দিয়েছিস শুধু এই কথাটা ভাবতে। ভাই তো লাইনে থাকে সবসময়। হ্যাঁ সিরাজ ভাই লাইনে থাকে সবসময়। হ্যাঁ, না না, ও কোনো ইয়া করো না, ওকালতি, সিরাজ ভাইয়ের সম্পর্কে কোনো ওকালতি শুনতে চাই না। যুক্ত থাকে সেই বুঝতে। বুঝছো? তাহলে কি হলো, আমি হয়তো দেখাবো তোমাকে ফাইন্না মিনহুম মুনতাকিমুন, তবে তুমি জেনে রাখো, মানে আমার এইভাবে খুলে বলার পরেও যারা শয়তানকে বন্ধু বানিয়ে নিল, আমি প্রতিশোধ নেব তাদের থেকে। এখন যত ধর্ম গ্রুপ আছে সব দিকে তাকিয়ে দেখো, those who claiming without Quran they are on the right way, without Quran they are on the right way. That is the opinion. সব আল্লাহর প্রতিশোধের মুখে। আও নুরিয়ান্নাকা, অথবা দেখাবই তোমাকে, আল্লাযী ওয়াদনাহুম, সেই ব্যাপারগুলো যা ওয়াদা করেছিলাম ওদেরকে, ভয় দেখিয়েছিলাম ওদেরকে, ফাইন্না আলাইহিম মুক্তাদিরুন, যে কোনো অবস্থাতে যে আমরা ওদের উপরে একেবারে ক্ষমতা প্রয়োগে সক্ষম। ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অতএব এখন উপায় কি? আঁকড়ে ধরো, খামচে ধরো যা ওহী করা হয় তোমার কাছে। কিতাব বলা হয়নি কিন্তু। ওহি বলা হয়েছে। আর ওহী হবে কখন? ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন, তখন নাজিল হবে। আমি যখন পড়ব তখন তিনি নাজিল করবেন। সব কীরকম, একটার পর একটা কীরকম কথা বুঝছো, কীভাবে মানে কন্ডিশনে, কন্ডিশন এটা হলে ওটা হবে, ওটা হলে ওটা হবে, ওটা হলে ওটা হবে। মাহুয়া শিফা লা তাআজাল বিল, এখন তুমি সূরা বনী ইসরাঈলের ওই আয়াতকে এখানে নিয়ে আসো, তহায় নিয়ে আসো। লা তাআজাল বিল কোরআন হাত্তা, তুমি পড়ছো, হ্যাঁ, আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, তাহলে ওর সাথে কে মেলাও? বুঝছো? তো এখন সাহেদা দেখো ভাই, খুব খারাপ লাগতেছে কালকে থেকে, জানো কালকে খুব ছটপট করেছি বিছানায়, যে তোমাকে আল্লাহ এইসব আলাদা করে নিলেন, তোমার কেবল একটুখানি স্পষ্ট হয়ে উঠলো, তোমার বুঝটা কি সুন্দর হয়ে উঠছে না ওর একেবারে। এই সময় একটা খুব কষ্ট হয় আমার। তো যাই হোক, তুমি সঙ্গে লেগে থেকো, হতাশ হয়েও না, হতাশ হয়েও না, যে কোনোভাবে কানেক্টেড থেকো। এটা হয়তো আল্লাহর এটাও ইচ্ছা আছে যে মেয়েকে হয়তো তিনি পথে আনবেন। আর এই কথা ভুলে যাব আমি, মেয়েকে কিছুই বলবা না,
কোরআনটা পড়তে হবে। না, কিছু বলবা না, ওটাও বলবা না। গতবার যদি ওটা বলে থাকে এবার তাও বলবে না, শুধু এবার বলবো মা আমার একটু সময় দে, এই বাজার ঘাটে তোরা আমাকে ডাকিস না, তাই না? আমার মনে হয় যে মা আমার মৃত্যু আমি সবসময় দেখতে পাচ্ছি, এইটা দোহাই দেবা। কাজে আমি আই এম টেকিং প্রিপারেশন ফর মাই ডেথ, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। আমার সাথে তো এইটা শুধু এতটুকু বলবো, আর কিচ্ছু বলবো না। তোমরা এটা হও, তোমরা কোরআন পড়ো, একবার ভুলেও বলবা না, মনে থাকবে? যে কয়দিন আছো প্রতিদিন এই কথাটা, ও পড়ুক না পড়ুক কিচ্ছুই তুমি বলবা না। ও শুধু দেখবে তুমি পড়ছো। আই এম টেকিং মাই প্রিপারেশন ফর মাই ডেথ। আমি ওপারে গিয়ে কি বলবো আমি তার প্রিপারেশন নিচ্ছি। বাবা আমাকে ডিস্টার্ব করো না, তোমরা ডেকেছো, আমি এসেছি, এই যথেষ্ট। তোমাদের কাছে আছি, তোমরাও আমার কাছে আছো, ইটস এ প্লেজার, গ্রেট প্লেজার, কিন্তু ডোন্ট ডিস্টার্ব মি, লিভ মি অ্যালোন। আমি আলাদা থাকি। বাস হলো, আলহামদুলিল্লাহ। তাহলে ম্যাম অনুমতি দেন, অনুমতি দেন, যাচ্ছি এবার। তাহলে আমরা প্রসঙ্গ এখন আপনাকে বলছেন আল্লাহ ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, আপনার কাছে ওহী হবে, আপনি যা ওহী হবে আপনি আঁকড়ে ধরবেন। ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম, কথা বুঝছেন? এখন কোরআনে বা হাদিসে আমরা সারা জীবন যেগুলো শুনেছি, ওয়াইন্নাহু, কারণ মানে যেহেতু এটাই লা যিকরুন লাকা, নিশ্চিত পাঠ্য তোমার জন্য, বলে কওমিকা, এবং জন্য তোমার জাতির, ওয়া সাউফা তুসআলুন, এবং এইটার ব্যাপারে কিন্তু জিজ্ঞেস করা হবে তোমরা। আর কিছু আছে আইটেম যেটা ব্যাপারে জিজ্ঞেস করবে কোরআন আল্লাহ? না, পাওয়া যায় না। কেন? এই যে আমরা বানিয়েছি মা দিনুকা, মা রাসুলুকা, বানিয়েছি না আমরা ধর্ম। আমার আজকে সকালে জিজ্ঞেস করছে, তা আমি বললাম যে ওর ওয়াইফ জিজ্ঞেস করতেছে আর কি, যে এই ধরনের কথা শুনছি, এখন তো এখানে এগুলো শুনছি। আমি বললাম যে তোমার মুখটা বন্ধ করে দিয়া তোমার চোখকে জিজ্ঞেস করবে, কানকে জিজ্ঞেস করবে, আর স্কিনকে জিজ্ঞেস করবে কি করছো। এটি হলো তিনটা প্রশ্ন, এটা না? হ্যাঁ বলেন, এখন ঠিকানা বলেন। একটাই, হ্যাঁ পরিচালনা একটাই, একটাই। আলহামদুলিল্লাহ পরিচালনা একটাই, কিন্তু ওই যে আর কি জানি খুব ভালো হলো ভাই। আজকে এই গান- আমি ওদেরকে শোনাতে পারবো না। বাহ, আসল লাগামটা কমপ্লিট হয়েছে এবার। পরিচালনা